চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় আবারও আলোচনায় এসেছে এক চাঞ্চল্যকর ঘটনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে দুই শিক্ষার্থীর পায়ে লোহার শিকল। এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে, আর সেটি দেখে সমালোচনায় মুখর হয় অনেকে। মানবিকতা আর শিক্ষার পরিবেশে এমন দৃশ্য দেখে অনেকেই হতবাক হয়েছেন। ভিডিওতে যাদের দেখা গেছে তারা দুজনেই ফেনী জেলার বাসিন্দা। তাদের একজনের নাম মোহাম্মদ নাইম আহমেদ সিরাহ ও অন্যজন মোহাম্মদ বিন আমিন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিকল পরানোর সিদ্ধান্ত তাদের নয়, বরং শিক্ষার্থীদের অভিভাবকদের লিখিত অনুরোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষকরা বলেছে না তোমার মা বাবা বলছে? মা বাবা কি জন্য দিয়েছে? এখানে মা বাবা প্রতিষ্ঠানটির দাবি, ওই শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ছিল না, মোবাইল ও বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছিল। কয়েকবার তারা বিদ্যালয় থেকে পালিয়েও গিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয় প্রশাসনের ভাষ্য, বিষয়টি শাস্তি নয় বরং নিরাপত্তার অংশ হিসেবেই করা হয়েছে। তাদের মতে শিক্ষার্থীরা যেন পালিয়ে না যায় এবং পুনরায় নেশায় না জড়ায়, এমন ভাবনা থেকেই অভিভাবকদের অনুরোধে পায়ে শিকল পরানো হয়েছে। তবে এই ব্যাখ্যায় অনেকেই সন্তুষ্ট নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন এটি শিক্ষার পরিবেশে অমানবিক ও অপমানজনক আচরণ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও স্কুল কর্তৃপক্ষ বলছে এটি ৭০ দশকের পুরনো কোনো জেল স্কুলের ঐতিহ্য নয়, বরং বিশেষ পরিস্থিতির ব্যতিক্রমী ব্যবস্থা। তবুও প্রশ্ন রয়ে গেছে, একজন শিক্ষার্থীকে নিয়ন্ত্রণে রাখার এমন উপায় কি সত্যি শিক্ষার মানসিক কাঠামোর সঙ্গে মানানসই? এই ঘটনাই যেন আবারও মনে করিয়ে দিল, আজকের যুগেও মানবিক শিক্ষা ও শৃঙ্খলার সীমারেখা কতটা সূক্ষ্ম হয়ে পড়েছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।